তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের যে ডব্লিউবিজিই কাউন্সিলিং নিয়ে একটা সমস্যা, যেখানে তোমাদের 19 তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, সেখানে 19 তারিখ থেকে 23 তারিখ হয়েছে। তো এই যে পুরো বিষয়টা, এটা হঠাৎ করে এরকম চেঞ্জিং, এটা কেন হলো? তো চলো তোমাদের বোঝায়। তো 2023 সালে যে কাউন্সিলিংটা হয়েছিল, সেখানে একটাই শিডিউল বের করেছিল। সেই শিডিউলের রেসপেক্টে একদম টাইম ধরে ধরে সেই দিন রেজাল্ট, কোন দিন মকসিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর কথা সেটা বেরোলো। তারপরে হচ্ছে তোমার ভেরিফিকেশানের ডেট বলো, তুমি মপ আপ রাউন্ডের কাউন্সিলিং। তো যেটা একটাই শিডিউল বের করেছে, সেই শিডিউলের রেসপেক্টে পুরোপুরি স্টেপ বাই স্টেপ একদম সঠিক নিয়ম মেনে সব কিছু হয়েছিল। তারপরে ভর্তি প্রক্রিয়াটা একদম সঠিক প্রসেস হয়েছিল। বাট এবছর কী হলো, তোমাদের 16 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের ডেট ছিল, সেইটা করে গেল কত তারিখ পর্যন্ত? 21 তারিখ পর্যন্ত। তারপর দেখা যাচ্ছে 22 তারিখ, তোমাদের 22 তারিখ গেল, 23 তারিখে তোমাদের রেজাল্ট, ফার্স্ট সেট অ্যালটমেন্ট রেজাল্ট। তো এবার যেগুলো কমিয়ে দিয়েছে, দেখো ফার্স্টে দেখো তোমাদের যে ফার্মেসি, তোমরা ডব্লিউবিজিই থ্রু ফার্মেসি এবং হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং, এই দুটো লাইনে তোমরা যেতে পারো। এবার ডব্লিউবিজিই বোর্ড চেয়েছে তোমাদের ফার্মেসিটা আলাদা করবে, ডব্লিউবিজিই কাউন্সিলিংকে আলাদা করবে। কিন্তু ডেট যখনই পাবলিশ করে দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য, তাহলে ডব্লিউবিজিই ফার্স্ট যেটা তোমরা রেজিস্ট্রেশন করেছো, ডব্লিউবিজি চেয়েছিল যে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের জন্য ওটা। তাহলে তখন উল্লেখ করে দিতে পারতো যে নোটিশ বোর্ডে, যে তোমরা তাহলে এখানে অনলি ফর ডব্লিউবিজিই কাউন্সিলিং অনলি ফর ইঞ্জিনিয়ারিং, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারো যারা ইঞ্জিনিয়ারিং পড়বে। বাট যারা ফার্মেসি নিয়ে পড়বে তারা ওই একই রেজিস্ট্রেশন করতে 500 টাকা দিয়ে, পরে সেই টাকাটা কি নষ্ট হবে? অবশ্য নষ্ট হবে না, সেদিক মাথায় রেখে ডব্লিউবিজিই বোর্ড অন্য চিন্তাভাবনা করেছে। বাট ডব্লিউবিজির বোর্ডের একটাই চিন্তাভাবনা ছিল, ওই যে 500 টাকা যে রেটে রেজিস্ট্রেশন করেছে সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং যারা। এবার যারা ফার্মেসি, জলপাইগুড়ি বলো, যাদবপুর বলো, যারা ফার্মেসি নিয়ে পড়বে তারা ওই একই রেজিস্ট্রেশন করেছে। এটা হচ্ছে মেন সমস্যা। ডব্লিউবিজিই বোর্ড ছিল কি, তাহলে 16 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন, ঠিক আছে। 16 তারিখ যেহেতু আর একদিন বাকি আছে ডব্লিউবিজিই বোর্ডের, তাহলে ঠিক আছে টাইমটা আরও বাড়িয়ে দাও, 23, 22 তারিখ, 21 তারিখ পর্যন্ত করে দাও, রেজিস্ট্রেশন আরও বেড়ে যাক। এটা কী হলো, রেজিস্ট্রেশনটা বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পরে এই যে পুরো শিডিউল যেটা ছিল, কারণ শিডিউল ফার্স্ট একটা বের করেছিল, সেই শিডিউল অনুসারে যে কাউন্সিলিং এত তারিখ হবে, তারপরে ভর্তি প্রক্রিয়া চলবে এত তারিখ পর্যন্ত, এটা কী হলো, আরও পিছিয়ে গেল। তো এটা যত পিছিয়ে গেল, তোমাদের কী হলো, কলেজে তোমরা ফার্স্ট ইয়ার হিসেবে অ্যাডমিশান নেবে, তো সেটা আরও লেট হয়ে গেল। ধরো এই মাসের মধ্যে কাউন্সিলিং তোমাদের শেষ হয়ে যেত, এবং সেটা পিছিয়ে গেল। প্রথমে একটা নির্দিষ্ট ডেটে তোমাদের কলেজ চালু হতো, সেটা গেলো, সেটা আরও পিছিয়ে যাবে। এইভাবে পিছিয়ে পিছিয়ে যেতে যেতে তোমাদের দেখবে ফার্স্ট ইয়ারে তোমরা যখন ভর্তি হয়ে যাবে, ভর্তি হওয়ার পরে খুব অল্প টাইমে তোমাদের সেমিস্টার দিতে হবে। যেখানে সেমিস্টার 6 মাস অন্তর অন্তর হয়, সেখানে দেখা যাচ্ছে তোমাদের 3 মাস 4 মাস এরকমভাবে সেমিস্টার দিতে হবে। তো এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা তোমাদের ফার্স্ট ইয়ারে, যেটা দেখা যেতে পারে। ওটার জন্য কাউন্সিলিং ম্যাকআউট যেটা করছে, বা ডব্লিউবিজিই বোর্ড যেটা করছে এখন, সেটা কিছু করা যাবে না। অবশ্যই যারা রেজিস্ট্রেশন করেছো খুব ভালো করেছো, আর যারা করোনি অবশ্যই করে নিও, কারণ 23 তারিখে তোমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা সেটা বেরিয়ে যাচ্ছে। ওটার জন্য খুব ঠান্ডা মাথায় কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করবো। তো চয়েস ফিলিং সংক্রান্ত ভিডিও বলো, তারপরে নোটিশ বলো, কী কী ডকুমেন্টস লাগবে সবই আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। তো ওগুলো আমার এই চ্যানেলে সব পেয়ে যাবে ভিডিওগুলো। তো তোমরা সেই ডকুমেন্টসগুলো অবশ্যই রেড করো। তো আমি বলে দিই আরেকবার, ডকুমেন্টসের মধ্যে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট, তারপরে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যাদের আছে, তারপর হচ্ছে টিএফডব্লিউ যাদের আছে তাদের তো ইনকাম সার্টিফিকেট মাস্ট লাগবে। আর তার সাথে সাথে যারা ওবিসি আছো, ওবিসি এনসিএল সার্টিফিকেট মাস্ট। তোমাদের ওবিসি যারা আছো তারা ভাবছে যে আমাদের না করলে হয়, অবশ্যই ওবিসি এনসিএল সার্টিফিকেট করে রাখবে। আর যারা এসটি এসসি আছো তারা অবশ্যই এসটি এসসি যে সার্টিফিকেটটা আছে সেটা করে রাখবে। ভেরিফিকেশানের সময় তোমাদের মোস্টলি যেটা প্রয়োজন হবে, ওবিসিদের ওবিসি এনসিএল সার্টিফিকেট, তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো তো লাগবেই। তার সাথে প্রোফর্মা A2 বা A1 ডমিসাইল, অর্থাৎ যারা এয়ার গ্যাপ আছো তারা অবশ্যই A1টা করে রাখবে, A2টাও করে রেখে দেবে তোমাদের সুবিধার ক্ষেত্রে। বাট যারা রানিং ইয়ার আছো, 2024-এ পাস আউট হয়েছ 12,
তারা অবশ্যই A2টা করলে হয়ে যাবে। তো বেশিরভাগ কলেজে কী হয়, A2টাই গ্রান্ট করে। তো ডব্লিউবিজেই কাউন্সেলিংয়ে যেসব সমস্যা হচ্ছে সেটা কিছু করার নেই। এখন যারা ফার্মেসি নিয়ে পড়বে তাদের যেভাবে রেস্ট্রিকশান বা যাদের সেইভাবে যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ তোমরা মেনে নিয়ে সেইভাবে তোমরা কাউন্সেলিংয়ে এগোবে এবং তোমরা কলেজে ভর্তি হবে। আর অবশ্যই কলেজে ভর্তি হওয়ার পরে অবশ্যই কমেন্টে একবার লিখে জানাবে যে কোন কোন কলেজে যারা গিয়েছো। তো অবশ্যই আমি বিভিন্ন পোল করেছিলাম, সেখানে তোমরা অনেকে রেসপন্স করেছো যে গভর্নমেন্ট কলেজে বেশি যাবে। তো সেটা সবথেকে ভালো। গভর্নমেন্টে গেলে একটা সুবিধা, তোমাদের অনেক টাকাটা খুব কম লাগবে। তো এটা সবথেকে ভালো। যাদের ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ তারা অবশ্যই যাদের দেখছো ফ্যামিলি কন্ডিশন খারাপ প্লাস একটু ভালো র্যাঙ্ক হয়েছে তারা অবশ্যই গভর্নমেন্টে চলে যাবে। যাদের র্যাঙ্ক একটু ভালো বেশি হয়ে গেছে বাট চাইছো না যে খারাপ কলেজে যেতে, তারা প্রাইভেটে ভর্তি হলে বেটার মনে করবো। তো খুব তাড়াতাড়ি তোমাদের আজকে ধরো তোমাদের মোস্ট প্রবাবলি টাইম হয়ে যাচ্ছে। তোমাদের 20 তারিখ তো হয়ে 20 তারিখ আর একটু পরে তোমাদের 21 তারিখে চলে আসবে। তো 23 তারিখ তোমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। তো রেজাল্টটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে কোন কলেজে এসছে। এবং যারা কী করবে সেকেন্ড রাউন্ডে যাবে তারা তো সাবমিটেশন জমা দিয়ে দেবে। আর যারা ভাববে না ওই কলেজটা তার কাছে বেটার আছে তাহলে তোমরা ওই কলেজ দিয়ে দেবে। তো তোমাদের কলেজে ভর্তি হওয়ার কোনো সমস্যা হবে না। তোমাদের যে প্রসেসে যত লেট হোক অসুবিধা নেই। ডব্লিউবিজেই বোর্ড যা ঠিক করুক ঠিক করবে না সেটা তাদের ব্যাপার। বাট তোমার যে প্রসেসটা তুমি সেই প্রসেসটা মেনে সেইভাবে এগিয়ে যাবে। কোনো ডকুমেন্টস বাদ থাকলে সেটা তাড়াতাড়ি করে নেবে। অর্থাৎ ডব্লিউবিজেই বোর্ড যা করছে করুক, তোমরা তোমাদের মতো প্রস্তুত থাকো। যবে কাউন্সেলিং হবে তবে তোমরা কাউন্সেলিং করাবে। রেজাল্ট যেদিন বেরোবে সেদিন তোমাদের রেজাল্ট বেরোবে। অর্থাৎ এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তোমাদের যে রেজাল্ট আসবে না এটা কোনো দিনও হবে না। তোমাদের যেহেতু কাউন্সেলিং যেহেতু রেজিস্ট্রেশন করেছো, চয়েস ফিলিং করেছো, রেজাল্ট অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ডব্লিউজি বোর্ড এবছর খুবই আমি বলবো সবথেকে খারাপ রেসপন্স এবছর পেয়েছি। প্লাস পরীক্ষার ক্ষেত্রে প্লাস রেজাল্টের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে বলতে গেলে তোমার নোটিশ যে বোর্ডটা সেখানে নোটিশ বোর্ড চেঞ্জ হয়েছে, যেটা বিগত বছরগুলোতে হয় না। তো এটাই কিছু বলার নেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কাউন্সেলিংটা ঠিকভাবে করো এবং কলেজটা কী পেলে সেটা অবশ্যই জানিও। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।